বর্তমানে লকডাউনের কারণে স্মার্টফোনের প্রাইস কিছুটা বেড়ে গিয়েছে মার্কেটে। যেমন 25,000 টাকার স্মার্টফোন বর্তমানে পাওয়া যাচ্ছে 28 থেকে 29,000 টাকার মধ্যে। তারপর আমি চেষ্টা করেছি মার্কেটের মধ্যে থাকা সবচেয়ে বেস্ট স্মার্টফোনগুলো সাজেস্ট করা এই ভিডিওর মধ্যে। এখানে আমি 20 থেকে 25,000 টাকার মধ্যে সবচেয়ে সেরা ফোনগুলোকে সাজেস্ট করতে যাচ্ছি। সো হেই গাইস, শান্ত হিয়ার। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আপনার বাজেট যদি 20 থেকে 22,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে Realme 6 স্মার্টফোনটি আপনি নিতে পারেন। এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চের একটি 90 হার্জের IPS LCD প্যানেল, তার সাথে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 4300 mAh এর ব্যাটারির পাশাপাশি 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তো থাকছেই। আর বাজেট অনুযায়ী এই ফোনটার গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার, কারণ এখানে MediaTek G90 কে ইউজ করা হয়েছে চিপসেট হিসেবে, যেটা কিনা কিছুটা পুরনো আর্কিটেকচারে বিল্ড করা হলেও এখানে গেমিং এর জন্য অনেক বেশি ফিচার রাখা হয়েছে। তার সাথে যারা কিনা পাবজি খেলেন তারা নর্মালি 60 FPS এর আউটপুট পেতে পারেন স্মুথ গ্রাফিক্সে। সো বন্ধুরা, 464, 664 এবং 6128 এইরকম ভেরিয়েন্টে আপনারা মার্কেটে পেয়ে যাবেন Realme 6 স্মার্টফোনটি। তার সাথে এই বাজেটের মধ্যে আরও একটি স্মার্টফোন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে Redmi Note 9 Pro ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেখানে কিনা 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, তবে এখানে কোনো হাই রিফ্রেশ রেটের ইউজ করা হয়নি। তার সাথে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপের পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনটির মধ্যে। আর এই ফোনটির মধ্যে অনেক বড় একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, আর সেটা হচ্ছে গিয়ে 5020 mAh এর। তার সাথে থাকছে 18 ওয়াটের চার্জিং আউটপুট এবং চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G চিপসেটটিকে। ওভারঅল বাজেট অনুযায়ী খুব ভালো চিপসেট এবং ক্যামেরা পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটি দ্বারা। আর এই স্মার্টফোনটিরও 464 এবং 6128 জিবির ভেরিয়েন্ট আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তাছাড়া Realme 6 এবং Redmi Note 9 Pro এই দুটি স্মার্টফোনের মধ্যেই ডেডিকেটেড সিম কার্ডের স্লটও রয়েছে, যার সাহায্যে আপনারা এক্সটার্নাল একটি মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন এই দুটি ফোনের মধ্যে। সো বন্ধুরা, এই তালিকার অন্যান্য সব স্মার্টফোন সম্পর্কে জানার আগে অবশ্যই এই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ফেলুন যদি ভিডিওটি এখনো পর্যন্ত ইউজফুল মনে হয়ে থাকে। বাংলাদেশের মার্কেটে 24,000 টাকা বাজেটে অফিসিয়ালি স্যামসাং এর M31 স্মার্টফোনটিকে বর্তমানে পাওয়া যাচ্ছে, আর এই ফোনটি অফিসিয়াল স্মার্টফোন হিসেবে সবচেয়ে বেস্ট স্মার্টফোনও বলা চলে। তার সাথে M31 স্মার্টফোনটি আপনারা আনঅফিসিয়ালি 20 থেকে 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেটে। সো এই বাজেটের মধ্যে স্যামসাং আমাদেরকে অফার করছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা রেজলিউশনটা হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস। তার সাথে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপও থাকছে স্যামসাং এর M31 স্মার্টফোনটির মধ্যে, যেখানে কিনা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, অন্যান্য সব স্মার্টফোন থেকে এই ফোনটির ক্যামেরার রেজলিউশন কিন্তু খুবই ভালো। তাছাড়া 4K রেকর্ডিং এর অপশনও থাকছে এই ফোনটির মধ্যে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সবচেয়ে বিশেষ ফিচার হচ্ছে গিয়ে এর ব্যাটারি। 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে, তবে থাকছে শুধুমাত্র 15 ওয়াটের চার্জিং আউটপুট। তবে গ্যালাক্সি M31 স্মার্টফোনটির চিপসেটটা কিছুটা দুর্বল। এখানে Exynos এর 9611 চিপসেটকে ইউজ করেছে স্যামসাং, যেটা কিনা অনেকটা পাওয়ারফুল চিপসেট না হলেও বাজেট অনুযায়ী আপনার ডেইলি টাস্কগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে এবং আপনারা সব ধরনের মিডিয়াম গ্রাফিক্সের গেমই খেলতে পারবেন এই চিপসেটটির সাহায্যে। তাছাড়া এই চিপসেটটি 10 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট, যার কারণে এর পাওয়ার এফিসিয়েন্সিটা খুব ভালো। ওভারঅল বাংলাদেশে এর 664 ভার্সনটি পাওয়া যাচ্ছে 24,000 টাকার আশেপাশে অফিসিয়ালি। তাছাড়া এর 6128 জিবির ভেরিয়েন্টও পেয়ে যাবেন আপনারা আনঅফিসিয়াল ভাবে। সো বন্ধুরা, এবার এই 20 থেকে 25,000 টাকা বাজেটের তালিকার পরবর্তী দুটি স্মার্টফোনের পালা। এর মধ্যে একটি স্মার্টফোন হচ্ছে গিয়ে Realme X2। Realme X2 স্মার্টফোনটির মধ্যে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এর সাথে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপের পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকছে এই ফোনটির ফ্রন্ট সাইডে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 4000 mAh এর ব্যাটারি, তার সাথে থাকছে
30 ওয়াটের চার্জিং আউটপুট। আর চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 730G প্রসেসরটিকে। ওভারঅল 22 থেকে 24,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটির 464 এবং 6128 জিবির ভেরিয়েন্টকে আমরা দেখতে পারবো মার্কেটে। সো বন্ধুরা, আজকের ভিডিওর সর্বশেষ স্মার্টফোনটি হচ্ছে গিয়ে পোকো X2। আর এই ফোনটির মধ্যে 120Hz রিফ্রেশ রেট আমরা দেখতে পারবো ডিসপ্লের মধ্যে, যেখানে কিনা 6.67 ইঞ্চির একটি বড় ডিসপ্লে ইউজ করেছে Xiaomi। তার সাথে এই ডিসপ্লেটি হচ্ছে গিয়ে একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস, এবং 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপের পাশাপাশি 20+2 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরাও থাকছে পোকো X2 স্মার্টফোনটির মধ্যে। এরই সাথে 4500 mAh এর ব্যাটারি এবং 27 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও থাকছে পোকো X2 স্মার্টফোনটির মধ্যে। এবং চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Realme X2 স্মার্টফোনের মতোই স্ন্যাপড্রাগন 730G কে। ওভারঅল এই ফোনটিরও 664, 6128 এবং 8 জিবি র্যামের ভেরিয়েন্ট আমরা মার্কেটে দেখতে পারবো 25,000 টাকা বাজেটের নিচে। তাছাড়া এই তালিকার মধ্যে আমি যেই সব Xiaomiর স্মার্টফোনগুলো সাজেস্ট করলাম, সবগুলো স্মার্টফোনের মধ্যেই আমরা সবাই দেখতে পারবো আয়ার ব্লাস্টার সেন্সরটিকে। অন্যান্য সব স্মার্টফোনগুলোর মধ্যে যে জিনিসটা মিসিং, তার সাথে পোকো X2 স্মার্টফোনের মধ্যে ডেডিকেটেড কোনো সিম স্লট থাকছে না। হয়তো আপনারা ডুয়াল সিম ইউজ করতে পারবেন, অথবা একটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে হবে। সো গাইস, এই 5টি স্মার্টফোনের মধ্যে আপনার কোন ফোনটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার ব্যক্তিগতভাবে পোকো X2 স্মার্টফোনকে বেশি পছন্দ হয়েছে। তার সাথে বন্ধুরা, এই ফোনগুলোর প্রাইস লকডাউন শেষে অনেকটাই কমে যাবে, অর্থাৎ আগের প্রাইসে চলে আসবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।